গিফট কি মানুষ এমনি এমনি দেয়? এমনি দেয়? যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না? বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে। জি আহ, বলেন, জি প্লিজ। ঘটনাটা হইলো, মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন, সেটা ভাড়াটা কোত্থেকে আসতেছে। আমি শেষ করি। আচ্ছা, আপনাদের জি। আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে, এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত। আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি? আপনারা গাড়ি চড়ছেন, বুক ফুলিয়ে আবার বলছেন আপনার মতো 1,000 লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন? আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন, সেটা থেকে টাকা কোত্থেকে আসছে, আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন, সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে। সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন, একটু, যে এটা কেমনে হচ্ছে? ভাড়া থেকে শুরু করি আমরা। ভাড়া কোত্থেকে আসে, নাকি এইটাও অনেক লোক দিয়ে আমি দিচ্ছে ভাড়া, মানে এমনি? না, ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি, হুম হুম আমরা যখন হচ্ছে আপনার এই আমরা বাংলা ব্লকেট দিয়েছি, আপনি তখন হয়তো অন্তত জানতেন যে হুম বিয়েতে শাহবাগে। হুম তো তখন কি হতো, আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি, আমি যেটার সাথে কানেক্টেড ছিলাম। আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাঁদা তুলতাম। তো গণচাঁদা কখনো 8,000, কখনো 9,000, কখনো 10,000, হুম এরকম হুম 12-13, হুম মানে এর বেশি কিন্তু ওঠা হইতো না। হুম তো আমাদের কিন্তু মাইকের কস্টই ছিল প্রতিদিন 8 থেকে 10 হাজার টাকা, শুধু হুম মাইক আনা। হুম তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে। তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল 15 থেকে 16 হাজার টাকা খরচ করার, মানে হুম রেগুলার হুম বেসিসে। হুম হুম তো কিন্তু আমার কি আসলে সেখানে 15 থেকে 20 হাজার টাকা খরচ হইতো? না, এখানে প্রতিদিন যদি 10,000 শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে, একটা শিক্ষার্থীর পিছনে যদি দশ দশ টাকা করে খরচ হয়, 1 লাখ টাকা। হুম। যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি 50 টাকা করে খরচ হয়, তাহলে আপনার 10,000 ইন্টু 50 কত হয়? 5 লাখ টাকা। 5 লাখ টাকা নাকি? হুম হুম, পাঁচ পাঁচ লাখ লাখ টাকা টাকা রাইট। হ্যাঁ, 5 লাখ টাকা। হুম তাহলে এই টাকাটা কোথেকে আসতো? এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পকেট থেকে খরচ করতো। এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে। এমন হয়েছে মানুষ রূপায়ণ টাওয়ারে বাসা ভাড়াটা, যে রূপায়ণ আমি আমি টাওয়ারে বাসা ভাড়া। আমি প্লিজ আমি বলছি, জি বলছি জি। আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। হুম এখনো এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে। আপনি গাড়ির প্রশ্ন করেছেন, আপনি রূপায়ণ টাওয়ারের প্রশ্ন করেছেন। আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে সহযোগিতা করেন, তারা সেটা করবে। আমি জাস্ট আপনাকে কোন একটা কোন উদাহরণ কোন দিচ্ছি। ধরেন যে আপনারা আমি যে একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি। যে এই বলেন। যে আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন, এটা এটা হচ্ছে আমার আমার হলের এক বড় ভাইয়ের। সে হুম আমাকে, আমি এখানে বসছি কথা হুম বলতে, হুম সে আমাকে দিয়ে গেছে, তুমি এটা পড়ো, তোমাকে ভালো লাগবে। হুম। তো আমাদের হলে বিষয়টা কিন্তু থাকতে, এভাবে চলছে আমাদের। ইউনিভার্সিটি থাকতে আ- আমরাও আম- বহু বড় ভাইয়ের কাপড় ভাই, চোপড় পরছি। জি সেটা ঠিক অবশ্যই আছে। অবশ্যই হ্যাঁ জি, না শুধু কাপড় চোপড় না, আমি জাস্ট আপনাকে বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। এবং চাইলেই বাংলাদেশের মানুষ চাইলেই চায় যে, চাইলেই। মানুষ চায় যে একটা যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে হুম বিল্ড করুক, এবং হুম। তার মধ্যে দিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিল্ড হোক। এবং সেখানে সকল আপনারা ভাড়ার অংশীজনের সেই টাকাটা, সহযোগিতা মানুষ আপনার চায়। ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন, না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন? না না না, বাড়িওয়ালা আমাদেরকে থাকতে দিচ্ছে না, অবশ্যই আমরা ভাড়ার টাকা আমরা এই গণচাঁদার মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। গণচাঁদা এখনো তুলতেছেন আপনারা প্রতি মাসে? হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের নিজেদের থেকে কন্ট্রিবিউট করে, এছাড়া আমাদেরকে বিভিন্ন আমাদের যখন আমি ব্যক্তিগতভাবে ছাত্র শক্তি করতাম, তখন আমরা যখন ক্যাম্পাসে রাজনীতি করতাম আমাদের কেউ ফান্ডিং করতো না। তো সেই হুম ভাইকে চিনি, ও আগে এখানে হুম ফ্যাসিলিটি বিরোধী অ্যাক্টিভিজম করতো, তার থেকে ভাই টাকা চাইতাম, ভাই এক হুম হাজার টাকা দেন, হুম ব্যানার করতে হবে, ভাই হুম। প্রোগ্রামে খরচ আছে 5,000 টাকা, আপনি ফ্যান্টাস্টিক 2,000 টাকা দেন। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। না, এইভাবে রাইট নাও আর সেম ভাবে আর আর চলতেছে। আর যখন আপনারা গণশক্তি এবার করতেন বা আন্দোলনে, রাজপথে জি ছিলেন, বা আন্দোলন জি, করতেন, তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন? এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে, মানে যেমন আপনি নেসেসিটি না, যদি আমি, আচ্ছা নেসেসিটি আমি, না, বিলাস। সেরকম কি মনে হয়? আচ্ছা না আমি ঠিক আছে এখনো? আমি আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি, আমি বাকের হচ্ছে যে ফজলক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। আমি হুম ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম, আমার হুম ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে 2023 সালে। এক কাপড়ে বের করে দেয় আমাকে হল থেকে। তো হুম আমি তারপরে এখানে চানকাপুর মেসে থাকতাম। যখন 5 আগস্ট পরবর্তী সময় আমি 14 আগস্ট আবার এসে হলে হুম এসেছি। হলে আমার যে রুমটা পড়াশোনা দ্বারা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি, ওই রুমেই ছিলাম। এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং, মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে, যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সেই রুমে পড়াশোনা নিয়ম অনুযায়ী আমি থাকতেছি। তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি, আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুব একটা পরিবর্তন হয়েছে। বা আপনি বিলাসী জীবনের তো প্রশ্নই আসে না, একটা এজ ইউজুয়াল ছাত্র হলের মধ্যে যেভাবে থাকে আমি ঠিক সেভাবে থাকছি। ওকে। এবং আমি মনে করছি যে আমার যে সহযোদ্ধারা, আমার সহযোদ্ধারা তাদের যে তারাও একই রকম জীবনযাপনের আছেন, ক্যাপাসিটি, তারা তারা একই তারা রকম আছেন, সেই হিসেবে সে তাদের তারা করছে। একই এখন রকম ধরেন আছেন। যে আমার হচ্ছে, আমার যেটুকু এফোর্ট করার ক্ষমতা আছে, আরেকজনের তার চেয়ে বেশি এফোর্ট করার সুযোগ থাকতে পারে, তার পারিবারিক ভাবে, ওকে তার বা ওকে। তার ব্যক্তিগত ভাবে সে সেটা করতে পারে, বা আরো কম থাকলে সে কম ভাবে ও আচ্ছা চলবে। ঠিক আছে। তো এখানে আমার মানে কাছে কোনো মনে হচ্ছে পরিবর্তন, চলাফেরার কোনো বিষয়টা নিয়ে, পরিবর্তন হয় নাই?
আমার না, হ্যাঁ আমরা মনে করছি যে এখানে মানুষ এই আমার ব্যক্তিগত জীবন আমি তো এভাবে দেখছি যে আসলে আপনার সেরকম কোনো পরিবর্তন আপনার হচ্ছে এবং না। আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে চলার আ- এখানে আপনি যে গাড়ির বিষয়টা উল্লেখ করেছেন সেটা যদি আমি বলি, এখানে আমাদের যা ইয়েদের মধ্যে আমাদের সার্জিস ভাই, হাসনাত ভাই, অনেক সময় আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন। তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না, দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি আমি তারা গাড়ি পার্সোনালি দিয়ে আর অনেক কিছু চায় না, তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না। না, না, আমি আপনাকে বলি, ধরেন যে আমাকে বাংলাদেশে কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা পাঠাতে, মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিলেন, ব্যবহার করছি। আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি, মানে সাক্ষাৎকার ওনাদেরকে ওকে, দিইনি। তারাও তো কি ওরকম বিষয়টা টিভি হচ্ছে যে চ্যানেলের মতো বি- ধরেন আমি কুমিল্লা না গেলাম না আমাকে না, একটা আমি গাড়ি দিলেন? আপনাকে আমি আপনাকে হ্যাঁ, আপনি এটা প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনাদের হয়তো আমি জানি না আপনি বাইরে থেকে জিনিসটা বাংলাদেশে ফিল করতে পারতেছেন কিনা। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, শুধু আমাদের 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 মানে আমরা যে এই আন্দোলনগুলির সামনে দাঁড়িয়েছিলাম, বিনিময় আর কিছু চাইতেছে না, বিনিময় আর কিছু চাচ্ছে এই না। রেসপেক্টের জন্য তারা চায় যে আমরা বাংলাদেশে দাঁড়াই এবং ওকে, বাংলাদেশের মানুষকে বিনিময় আর কিছু চাচ্ছে না, সার্ভটা করি। বিনিময় আর কিছু চাচ্ছে না। বিনিময়ে তো সে তো চায় আমরা সার্ভ করি, সে তো চায় আমরা সার্ভ করি, কাকে? সে সৎ লিডারশিপ চায়, কাকে? জনগণকে কাকে? সার্ভ করি, জনগণকে জনগণকে সার্ভ serve করি। জনগণকে সার্ভ করার জন্য অবশ্যই। দিচ্ছে। ফ্যান্টাস্টিক। অবশ্যই। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে, জনাব মাসুদ কামাল, নতুন কোনো প্রশ্ন নেই। আমার মনে হয় যে জনাব বাকের মজুমদার অনেকগুলি প্রশ্নের আপনার জবাব দিয়েছেন বা না, আমি 2 মিনিট intention। একটা কথা বলি। সেই জি। জিনিসটা হলো কি, এই বাকের মজুমদার যে কথাগুলি বললেন, আমি ওনাকে একটা পরামর্শ দিব। যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন কিন্তু উঠে, সেই প্রশ্নগুলো আপনারা ইয়াং, এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে। এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে। তারা যদি প্রশ্নগুলির জবাব না পায়, তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেঁথে যায়। সেই চেহারাটা সুখকর না। আমরা আপনাদের ওই চেহারাটা দেখতে চাই না, আপনাদের সম্পর্কে ওই ধরনের কথা শুনতে চাই না। ভাই, আমি রিকোয়েস্ট করব, না, আমি ঠিক আছে, শেষ করি, হ্যাঁ। আমি রিকোয়েস্ট করব মাসুদ ভাই শেষ যে করুক, আপনারা তারপরে দয়া বাকের করে- বাকের ভাইও বললেন। হ্যাঁ, জি মাসুদ ভাই। বলেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে রূপায়ণ টাওয়ারে আপনাদের বাসা ভাড়া নিয়ে যেহেতু কথাটা উঠেছে, আমিও তুলেছিল ওই জায়গায়, আপনারা প্লিজ দয়া করে জানান আপনারা কত টাকা ভাড়া দেন, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনারা যদি চাঁদা উঠে থাকেন তাদের কাছ থেকে রসিদ নিয়ে চাঁদা নেন কিনা, সেই তালিকাটা একটু প্রকাশ করেন। এটা হলো ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন। আর যে গাড়ির কথা বলেন, বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয়, উপহার দেয়, যে তুমি আমার গাড়িটা নিয়ে যাও, চিরদিনের জন্য নিয়ে যাও, এগুলো যে বলেন আপনারা না, এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত। একসময় আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের হাতে রোলেক্স টোলেক্স, বিভিন্ন ফিলিপ পাতেক, এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি, যার দাম 30 লাখ 40 লাখ টাকা। ওবায়দুল কাদের সাহেব একটা জবাব দিতেন, বলতেন আমাকে অনেকে গিফট আকারে দেয়, বন্ধুরা গিফট আকারে দিলাম, না করবো কেন করে? ভাই, গিফট কি মানুষ এমনি এমনি দেয়? এমনি দেয়? যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না? বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে, ভাই আমি তো আজকে 2 বছর ধরে চাকরি করি না, আমার তো কেউ ভালোবাসা কিছু দেয় না, ঘটনাটা কি ভাই? ভাই এটা এমনি এমনি দেয়? আচ্ছা, এই আন্দোলনের আগে আপনারা তো অনেকদিন ধরে আন্দোলন করছিলেন, তখনও দিত, ক্ষমতা ধরার আগে দিত। কামাল ভাই, এরকম gift কামাল ভাই, সবকিছু আমি আমি অনেকে পাইছে। কামাল ভাই, আমি ঠিক করছিলাম যে মানে এটা কোন রকম করব না, কিন্তু দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে চাইতেছেন আপনি কি একই ভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কিভাবে থাকছেন অবশ্যই, সেটা আপনি জিজ্ঞেস করেন? অবশ্যই। আমি এই প্রশ্ন আমি এই 5ই আগস্টের আগেও করেছি, 5ই আগস্টের পরেও করেছি। আমি Okay. বলেছি ওনার ইনকামটা কি, আমি বলেছি, আমি এখনো এই প্রশ্ন করি। Okay. ওনার বড় যেহেতু উচিত যেহেতু জাতির যেহেতু কাছে। যেহেতু ওনার ইনকাম কি? যেহেতু আমরাই প্রশ্ন আমি প্রশ্ন করি, করেছি। যেহেতু আমরাই প্রশ্ন করি, হ্যাঁ। সাংবাদিকদের আমাদের এই প্রশ্ন করাই আমাদের দায়িত্ব। আপনি শেষ করেন কামাল ভাই। কাজ, আমি এক মিনিট। বলেছি জি, যে জয়ের ইনকাম কি, বলুক জাতির কাছে, আমরা জানতে চাই জয়ের কি ইনকাম, তারেক রহমানের কি ইনকাম, আমাদের জানার দায়িত্ব, আমরা এটা কর্তব্য মনে করি। জি। যদি ওনারা না দেন, যে তাহলে বিএনপি ওনাদেরকে আমরা সন্দেহ একইভাবে বিএনপি কি রসিদ দিয়ে টাকা তোলে কিনা, অবশ্যই। বিএনপির অবশ্যই অফিসের জিজ্ঞেস ভাড়া করবো। কোত্থেকে দেয়, কে দেয়, এগুলি আমরা জানতে চাইতো না? অবশ্যই, কেন জানতে চাবো না? অবশ্যই চাই। Okay. এবং যদি না দেয় আমরা সন্দেহ করব, আপনারা চাঁদাবাজি করছেন, এবং যারা চাঁদা দেয় তারা কোনো কিছু বিনিময় ছাড়া চাঁদা দেয়, এরকম ঘটনা পৃথিবীর কোথাও নাই। কামাল ভাই, আপনি তো 30 বছর না, আমি তো আমার 30 বছরের কাছাকাছি হয়েছে, আপনার তো 40 বছরের কাছাকাছি হয়েছে। আমরা কি দেখছি আচ্ছা, বিএনপি 30 কোনো বছর। সময় জানাইছে কোন জায়গা থেকে কোন জানায় না। রসিদ কোন ভাই, হ্যাঁ? এই জন্যই তো এই দলগুলোর উপর পরিপূর্ণভাবে আস্থা রাখতে পারি না। ওকে, আচ্ছা এই ঠিক জন্যই আছে, তো রাখতে পারি না। ঠিক আছে। আমার মনে হয় কামাল ভাই, আপনাকে ধন্যবাদ। কামাল ভাই, আপনি কি শেষ করছেন? আমরা জনাব বাকের মজুমদারকে আনইন্টারাপ্টেড 2 মিনিট একটু শুনতে চাই একটা। জি ভাই, জি জি, বাকের ভাই বলেন আমার আপনি। হচ্ছে জি। আমি বলবো যে মাসুদ কামাল ভাইয়ের জন্য আমার দুঃখ হয়েছে যে ভাই নাকি গিফট পান না। তো আমার না, এই হচ্ছে দুঃখ তো আমি যে আমি আমার ভাইয়ের জন্য দুঃখ হচ্ছে। হ্যাঁ। আমার হচ্ছে যে এই যে মানে এখন তো সরকার পতন হয়েছে, তার আগ আমার পুরা
লাইফ টাইমের বেশিরভাগ সময় আমি গিফটে জামা কাপড় পরে কিন্তু আমি চলছি, মানে মানুষজন ভালোবেসে, আমার বন্ধুরা আমাকে গিফট করে, মানে খুব এমন না যে আমাকে খুব দূরের মানুষ এসে দিচ্ছে, আমার বন্ধুরা আমাকে গিফট করে। বন্ধু এবং আমি যখন এখানে আমি জাস্ট বলি, আমার ধরেন শুনেন, যে আমার এমন ফ্রেন্ডস আমার আছে, ভাই আমার আমারও এমন আমার ভাই প্লিজ গিফট প্লিজ করে, প্লিজ আমার প্লিজ মেয়ে প্লিজ গিফট করে, এইগুলো এক জিনিস। না 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 না, আমি একটু শেষ করি ভাই, আমি একটু শেষ করি। ধরেন যে আমার এখানে যখন আমি ছাত্র শক্তি রাজনীতি করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার অনেক বন্ধু, অনেক টিচার, অনেক অয়েল উইশার্স আছে, ওনারা কিন্তু আমাদেরকে কন্ট্রিবিউট করতেন। তো